হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো অনেক দিন পরে আমি এই ভিডিওটা বানাইতেছি অ্যান্ড মাঝখানে আমার অনেক প্ল্যান ছিল ভিডিও বানানোর, বাট অনেক কিছুর কারণেই ভিডিওটা আসলে বানানো হয়ে ওঠে নাই। সো আজকের ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টা নিয়ে আমি ইউটিউবে খুব বেশি একটা ভিডিও পাই নাই, অ্যান্ড আমি যতটুকু বলবো ততটুকু আমার রিসার্চ থেকে অ্যান্ড আমার ফ্রেন্ডসদের সাথে আলাপ আলোচনা করার ভিত্তিতে আমি আজকে একটা টপিকের উপরে আমার ওপিনিয়ন দিব। অ্যান্ড ওই টপিকে আমরা একটু পরে আসতেছি। অ্যাজ অনেকে এই চ্যানেলটা অনেক আগে থেকে ফলো করেন, তারা হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না, যারা এই ভিডিওতে ফার্স্ট অথবা আগে ভিডিও দেখছেন বা আমার সম্পর্কে জানেন না, আমি তাদের সম্পর্কে বলি। আমার নাম হচ্ছে শাহ মোহাম্মদ হায়াতুল্লাহ, এই জন্য এই চ্যানেলের নাম হচ্ছে SMH, আমার নামের ফার্স্ট 3টা লেটার। অ্যান্ড আমি থাকি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে। আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এখানে আমি ব্যাচেলার করতেছি। অ্যান্ড আমি আপনাকে এই ভিডিওর প্রথম পার্টে আপনাকে বলবো যে কেন আপনাকে অন্যান্য দেশ বাদ দিয়ে, আই মিন US, কানাডা, UK, ইউরোপ এবং অন্যান্য দেশ বাদ দিয়ে কেন আপনাকে অস্ট্রেলিয়া আসা উচিত। সো লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার 1। সো পয়েন্ট নাম্বার 1-এ আমি বলবো যে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়াটা মোটামুটি একটু সহজ। সো আমি আমার পরিচিত যতজনকে দেখছি, ম্যাক্সিমাম মানুষ ব্যাচেলার কিংবা মাস্টার্সে যারা আসছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার ভিসাটা পেয়ে গেছে। খুব বেশি একটা হ্যাসেল কাউকে করতে হয় নাই, অ্যান্ড অস্ট্রেলিয়ার প্রসেসটা আমার কাছে অনেক বেশি স্মুথ লাগছে। অ্যান্ড সেকেন্ড বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ, আমি অস্ট্রেলিয়াকে অন্য কান্ট্রির থেকে বেশি প্রায়োরিটাইজ করবো, বিকজ হোয়াট আই থিঙ্ক ইজ, আপনি যদি অস্ট্রেলিয়াতে একজন স্টুডেন্ট হিসাবে আসেন, আপনি প্রতি উইকে আপ টু 24 আওয়ার্স কাজ করতে পারবেন। সো যেটা অন্যান্য কান্ট্রিতে আমি যতদূর জানি সেটা হচ্ছে 20 আওয়ার্স। সো আপনি যদি 20 আওয়ার্সের বদলে 24 আওয়ার্স কাজ করেন, সেটা আপনি 4 ঘন্টা বেশি কাজ করতে পারবেন, উইচ ইজ আই উড সে ভেরি গুড থিং। অন টপ অফ দ্যাট, অস্ট্রেলিয়াতে বর্তমানে মিনিমাম ওয়েজ সেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট। আমি যেটা বোঝাতে চাচ্ছি, কথার কথা আমি ধরে নেই, ইউকেতে আপনি প্রতি ঘন্টায় কাজ করলে পাবেন কথার কথা 10 পাউন্ড। আমি ইউকের অ্যামাউন্টটা জানি না, সে কারণে আমি 10 পাউন্ড ধরে নিচ্ছি, বা 11, 12, 13 পাউন্ড পর্যন্ত হতে পারে, আই ডোন্ট নো। আমি একেবারে মিনিমাম ওয়েজের কথা বলতেছি, যেটা না দিলে আপনি যে কোম্পানির আন্ডারে জব করবেন সেই কোম্পানিকে সমস্যা করতে হবে। সো আমরা যদি অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভে সেটা চিন্তা করি, সেটা মোটামুটি না, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের হাইয়েস্ট, উইচ ইজ $24 সামথিং। আমি এটা এইদিকে মেনশন করে দেব। অ্যান্ড যার কারণে আপনি একে তো বেতন বেশি পাচ্ছেন অস্ট্রেলিয়াতে, তার উপর দিয়ে আপনার কাজও করতে হচ্ছে, আপনি কাজ করতে পারতেছেন 24 আওয়ার্স। সো যেটা 2 সপ্তাহ মিলে 48 আওয়ার্স পর্যন্ত হয়। সো উইচ ইজ এ গ্রেট থিং আছে। সো আপনার ভালো একটা ইনকাম হচ্ছে। অন টপ অফ দ্যাট, অস্ট্রেলিয়াতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিস আছে। আমি ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটির মতো অস্ট্রেলিয়াতে কয়টা আছে বা এসব কোনো ব্যাপারে আমি যাব না। সো আমি স্ট্রেট ফরওয়ার্ড আমার কথা আমি আপনাদেরকে বলে দিতেছি। এখন আসি আমার আজকের ভিডিওর পয়েন্ট নাম্বার 2-তে, অ্যান্ড যেই কারণে আপনি ভিডিওটা হয়তো ক্লিক করছেন, অ্যান্ড সেই পয়েন্টটা হচ্ছে বাইং পাওয়ার। এখন হোয়াট ইজ বাইং পাওয়ার? সো বাইং পাওয়ারের কোনো সংজ্ঞা আমি আপনাকে দিব না, বাট বাইং পাওয়ার বলতে কী বোঝায় আমি ওটা জাস্ট আপনাকে একটু শর্টে বুঝাবো। সো আমি এখানে আইপ্যাড আর অ্যাপেল পেন্সিল নিয়ে বেরিয়ে হয়ে গেছি। এটা আমার না, বাই দ্য ওয়ে, এটা আমার ফ্রেন্ডের। সো অস্ট্রেলিয়ার হাইয়েস্ট যে ইনকামটা সেটা হচ্ছে $24 and something cents। আমি এটা নিচে অ্যাড করে দিব। এখন আমার কথার কথা, আপনি অস্ট্রেলিয়াতে আসছেন, আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি একটা জব করেন। সো আপনি অস্ট্রেলিয়াতে যেই জবটাই করবেন, আপনি মিনিমাম $24 কখনোই পাবেন না। আপনি অবশ্যই $24-এর বেশি টাকা আপনি অলওয়েজ পাবেন।
সো কথার কথা ধরি, আপনি অস্ট্রেলিয়ায় লেটস সে $25 করে পান, মানে আমি একেবারে ওয়ার্স্ট কেস সিনারিও ধরলাম, আপনি $25 করে পান। আমি নিজে মোটামুটি ভালোই পাই আলহামদুলিল্লাহ, অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা থাক আমি আমারটা মেনশন না করি। সো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাই। সো আমি কথা কথা ধরে নিচ্ছি আপনি প্রতি আওয়ারে আপনি $25 করে পান। অন টপ অফ দ্যাট আপনি কাজ করতে পারতেছেন 24 আওয়ার্স। সো আপনার উইকলি ইনকাম আসবে 25 ইন্টু 24, $600। সো এভাবে যদি আমি আপনি 4 উইক কাজ করেন, যেহেতু এক মাসে 4টা সপ্তাহ থাকে, আমরা 4 সপ্তাহ যদি ধরি, তাহলে আপনার ইনকাম দাঁড়াবে $2400। এখন একটা কথা আমি এখানে মেনশন করে রাখি, বর্তমান পরিস্থিতির কারণে, বর্তমানে ওয়ার্ল্ডের যে অবস্থা চলতেছে, সব জায়গায় সব কিছুর দাম বেশি অনেক, যার কারণে অস্ট্রেলিয়াতে স্পেসিফিক্যালি আমি যেহেতু সিডনিতে থাকি, আমি সিডনির কথা বলবো, সিডনিতে বাসা ভাড়া থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদি সব কিছুর দাম এখন একটু বেশি। সো আমি ধরে নিলাম যে আপনার মোটামুটি ভালোই খরচ হচ্ছে, অ্যান্ড আপনি যেহেতু খরচ বেশি করতেছেন, এজন্য আপনি এখানে আসলে আপনি জব যদি পান তাহলে ইনকামটাও বেশি করতেছেন। আমি জব যদি পান এটা কেন বললাম, কারণ অ্যাজ আমি প্রিভিয়াসলি মেনশন করছি যে অস্ট্রেলিয়াতে আসাটা তুলনামূলক একটু সহজ। বর্তমানে অস্ট্রেলিয়া অনেক বেশি ভিসা দিচ্ছে স্টুডেন্টদেরকে। সো এখন অনেক দেশ থেকেই স্টুডেন্ট আসতেছে, শুধু বাংলাদেশ থেকে না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আপনি আফ্রিকান অনেকগুলো দেশ আছে, সব জায়গা থেকে স্টুডেন্টরা সমানে অস্ট্রেলিয়ার দিকে আসতেছে। ইভেন আমি এমন কিছু মানুষদের সাথে পরিচয় হয়েছি অস্ট্রেলিয়াতে, সিডনিতে আসার পরে। অনেকে আছে আর্জেন্টিনা থেকে আসছে, অনেকে ফ্রান্স থেকে আসছে, অ্যান্ড আরও অনেক দেশ আছে। সো সব কিছু হিসাব করার পরে যেটাতে আমরা ছিলাম, আপনি মান্থলি $2400 আপনি ইনকাম করেন। এখন আপনি যদি $2400 আপনি উইকলি ইনকাম করেন, আমি আবার উইকলি বলতেছি, আপনি $2400 যদি মান্থলি ইনকাম করেন, তাহলে কথার কথা আপনার এখান থেকে লেটসে আপনি $150 করে আপনি উইকলি বাসা ভাড়া দেন। সো $150 করে দিলে আপনার $600 শেষ হয়ে যাচ্ছে। সো আপনার কাছে থাকতেছে $1800। সো এখান থেকে মনে করেন আপনি যদি আপনার ফোন বিলস আছে, আপনার ট্রান্সপোর্টেশন আছে, আপনি যদি একটু ঠিক মতো চলাফেরা করেন, তাহলে লেটসে আমি মান্থলি হিসাবটা এখানে দিচ্ছি, কজ বাংলাদেশের থেকে আমরা যারা চিন্তা করি, আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা মান্থলি হিসাবটা করতে বেশি পছন্দ করি, কারণ বাংলাদেশে কখনো আমরা উইকলি হিসাব করি না। ইভেন আমি এখানে এসেও মান্থলি হিসাব করতাম, বাট এখানে আসার পরে এখন উইকলি হিসাবে অভ্যস্ত হয়ে গেছি, বাট তারপরও আমি আপনাদের সুবিধার্থে আমি মান্থলি হিসাবটা করতেছি। সো আপনার বাকি $1800 থেকে কথার কথা আপনি আপনার ফোন বিলসের জন্য আপনি ফোনের পিছনে আপনি $100 খরচ করেন, কথার কথা এতটা ডলার কারোরই খরচ হয় না, আমি বেশি করে ধরে আমি $100 বললাম। অ্যান্ড আপনার ট্রান্সপোর্টেশনে ধরেন মাসে আরও $100 খরচ হলো, যদি আপনি উবার ইউজ না করেন। যদি আপনি উবার দিয়ে সব জায়গায় যান, তাহলে আপনার অবভিয়াসলি আরও বেশি খরচ হবে। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, বাস, ট্রেন ব্যবহার করেন, তাহলে আপনার ট্রান্সপোর্টেশনটা মোটামুটি আর একটু কম খরচে হয়ে যাবে। সো আপনি আরও $100 যদি খরচ করেন, তাহলে আপনার খরচ হলো আরও মোবাইল বিল অ্যান্ড ট্রান্সপোর্টেশনে আরও $200। সো আপনার কাছে থাকে হচ্ছে $1600। এখন $1600 থেকে কথার কথা আপনার যদি উইকলি $100 গ্রোসারিজও লাগে, তাহলে আপনার $400 খরচ হচ্ছে। সো $400 খরচ হওয়ার পরেও আপনার কাছে কিন্তু মাস শেষে $1200 থাকতেছে, যেটা আপনি জমায় ইজিলি বলবো না, বাট আপনি কোনো না কোনোভাবে আপনি টিউশন ফিস দিতে পারবেন, যদি আপনি মোটামুটি একটা সুইটেবল ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। সুইটেবল কোনো ইউনিভার্সিটি, কলেজ বা ইনস্টিটিউশন যেটাই হোক, সেটাতে আপনি পড়াশোনা করেন। এখন বাইং পাওয়ারের সাথে এই জিনিসটার কি সম্পর্ক? ওয়েল, আমি একটা কথা যদি এখানে আপনাদেরকে বলি, যখন আপনি ইনকাম বেশি করবেন, তার মানে আপনি জিনিসপাতি বেশি কিনতে পারবেন। লাইক কথার কথা আমার ফ্রেন্ড এই আইপ্যাডটা কিনছে, এটার সাথে অ্যাপেল পেন্সিল কিনছে, এটা মডেলটা আমি জানি না, প্রবাবলি এটার মডেলটা আমি জানি না। সো আমার হাতে অ্যাপেল ওয়াচ দেখতেছেন,
অ্যান্ড আমি যে ফোনে ভিডিওটা শ্যুট করতেছি সেটা হচ্ছে আইফোন 15 Pro Max। সো অ্যাজ আমার ইনকাম বেশি, সুতরাং আমার বাইং পাওয়ারটাও বেশি। সো আমি ইনকাম বেশি করতেছি, তার মানে আমার খরচ করার ক্যাপাবিলিটিস বাড়তেছে। কথার কথা ধরে নেই, আপনি যদি ইউরোপের কোনো এক কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে হয়তো ওখানে আপনি ভালো একটা জব পাবেন, ওখানের বেতনটা বা হচ্ছে আপনি মনে করেন আপনার যে ওয়ার্কিং লিমিটটা সেখানে সেটা একটু কম হবে, অস্ট্রেলিয়ার থেকে অ্যাটলিস্ট কম হবে। সো আপনার ওইখানে আপনার ইনকামটাও কম হচ্ছে, বাট ইন্ডিয়ান আপনার খরচটাও কম হচ্ছে, কিন্তু ইনকামটা কম হওয়ার কারণে আপনি সেভিংস কম করতেছেন, যার কারণে আপনার বাইং পাওয়ারটা লিমিটেড হয়ে যাচ্ছে। এখন সব কিছুর পরে আমি এখানে আরেকটা বিষয় ইনক্লুড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যে সপ্তাহে $2,400 ইনকাম করবেন, সেখানে আপনার যে এক্স্যাক্টলি $2,400 হবে সেটা কিন্তু না। কজ এখানে অনেক ম্যাটার্স আছে। লাইক আপনি যদি ওভারনাইট কাজ করেন, যেমন আমি ওভারনাইটে কাজ করি, আপনি যদি ওভারনাইট কাজ করেন তাহলে আপনি ওভারনাইটে কাজ করার জন্য একটা পেনাল্টি পাবেন। অবভিয়াসলি আপনি যদি ভালো কোনো কোম্পানির আন্ডারে জব করেন, লাইক উলভার্টস অথবা ম্যাকডোনাল্ডস, এসব কোম্পানিতে কাজ করলে, আপনি ওভারনাইটে কাজ করলে আপনি ওভারনাইট একটা পেনাল্টি পাবেন। লাইক রাত্রে 10টার পরে যদি কেউ শিফট করে তাহলে সে একটা পেনাল্টি পায়, যার কারণে তার কিছু টাকা এক্সট্রা অ্যাড হয়। অন টপ অফ দ্যাট আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনি আরও বেশি টাকা পাবেন। অথবা আপনি যদি আপনি যদি শনিবার অথবা রবিবার কাজ করেন তাহলে আপনি আরও বেশি টাকা পাবেন। আপনি আপনার স্কুল হলিডে বা আপনি যদি পাবলিক হলিডেতে কাজ করেন আপনি আরও বেশি টাকা পাবেন। অ্যান্ড আপনি যদি শনিবার রাতে অ্যান্ড শুক্রবার রাতে কাজ করেন, মানে শুক্র শনি রাতে কাজ করেন, ওভারনাইট কাজ করেন, তাহলে আপনি আরও বেশি টাকা পাবেন। সো লাইক আমার মোস্ট অফ দ্য শিফটস আমার আগে থাকতো শুক্রবার রাতে 8 ঘন্টা শিফট থাকতো, শনিবার রাতে 8 ঘন্টা শিফট থাকতো। সো আমি যেখানে কথার কথা আমি যদি এক শিফটে $200 পাওয়ার কথা থাকে, সেই শিফট থেকে আমি $300 পাই। সো ইয়া, তাহলে আপনি অ্যাটলিস্ট ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করতে পারবেন, যার কারণে আপনার দিন শেষে, মাস শেষে, সপ্তাহ শেষে আপনার কাছে একটা ভালো অ্যামাউন্টের সেভিংসও থাকবে। এখন বাইং পাওয়ারটা ইম্পর্টেন্ট কেন? ওয়েল, বাইং পাওয়ার যে খুব বেশি ইম্পর্টেন্ট তা আমি বলবো না, বাট বাইং পাওয়ার থাকলে আপনি অনেক জায়গায় অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন। সাচ অ্যাজ, কথার কথা আমি এই মুহূর্তে যে আমার ভিডিওটা করতেছি সেই ভিডিওর প্রিভিউ দেখার জন্য আমি হচ্ছে আমার অ্যাপেল ওয়াচটা ইউজ করতেছি, যে আমি যে ভিডিওটা করতেছি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, এটা আমার একটা প্রিভিউ। এটা যে সবার দরকার বা এটা যে লাগবেই কারোটা এমন কিছু না, বাট যদি থাকে সেটা হয়তো ভালো। লাইক আমি এয়ারপোর্টস ইউজ করতেছি, সো এয়ারপোর্টস ইউজ করে আমার অডিওটা একটু এনহ্যান্স হয়েছে। সো আমার অডিও কোয়ালিটিটা নর্মালি রেকর্ড করলে যেমন পেতাম তার থেকে আরেকটু বেটার পেয়েছেন। সো ছোট ছোট জিনিস ম্যাটার করে। অ্যান্ড ফোন আমি হয়তো এটা না নিলেও পারতাম, আমার কাছে আগে যে ফোনটা ছিল সেটা নিয়ে আমি ইউজ করতে পারতাম, বাট আমি বেটার ফোন ইউজ করতে পারতেছি। অন টপ অফ দ্যাট আমি এখানে আসার পরে আমি আমার জন্য একটা, বলতে পারেন বাংলাদেশের মার্কেট অনুযায়ী আমি একটা ফ্ল্যাগশিপ ল্যাপটপ ইউজ করি। সো উইচ ইজ আই থিঙ্ক সামটাইমস ইট হেল্পস মি ওয়াইল ডুইং দ্য ভিডিও এডিটিং। সো আমাকে ওইখানে ওইটা হেল্প করে। অ্যান্ড লাইক আমি এখানে অস্ট্রেলিয়া আসার পর আমার ফার্স্টের 6 মাসের মতো জব ছিল না। সো জব না থাকার কারণেও আমি উবার ইটস করতাম। আমার চ্যানেলে উবার ইটস করার ব্লগ আপনারা হয়তো দেখে থাকবেন, আমি এদিকে কোনো একটা সাইডে আমি দিয়ে দিব। সো সেই উবার ইটস করার জন্য যে সাইকেলটা লাগে, আমি যেহেতু সাইকেলে করি, সো আমি এখানে আসার পর অলরেডি 3বার সাইকেল চেঞ্জ করছি। সো যদি এমন সিস্টেমটা না থাকতো তাহলে আমি করতে পারতাম না। লাইক আমার হাতে যদি বাইং পাওয়ারটা না থাকতো তাহলে হয়তো আমি জিনিসটা করতে পারতাম না। হ্যাঁ, বাসা থেকে টাকা আনানোর ব্যাপারটা এখানে চলে আসে, বাট সবকিছু ডিপেন্ড করে আপনার উপর। আপনি এখানে আসার পরে আপনি জিনিসটাকে কিভাবে নিতেছেন। আমি কথাগুলো বলতেছি, কথাগুলো অনেক বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, বাট আমি বলার ট্রাই করতেছি আমি যতটুকু পারি। সো সবাই ব্যাপারটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড এত কথা বলার পরেও আমি একটা কথা এখানে ক্লিয়ার করে বলতে চাই, হুইচ ইজ, আপনি যে অস্ট্রেলিয়া এসেই জব পেয়ে যাবেন জিনিসটা কিন্তু এমন না। আমি অনেক মানুষকে দেখছি যারা অস্ট্রেলিয়াতে আসছে 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, এখনো তারা জব পায় নাই, বা জব পাইলেও ছোটখাটো জব পাইতেছে যেগুলা আপনার পার্মানেন্ট না।
কিছুদিনের জন্য করতেছে, দেন ওদেরকে স্যাক করে দেওয়া হইতেছে, ওদেরকে ফায়ার করে দেওয়া হইতেছে, যার কারণে তারা বেশি দিন স্টেবল হতে পারতেছে না কোনো একটা কোম্পানিতে অথবা কোনো একটা রেস্টুরেন্টে সামথিং লাইক দ্যাট। অস্ট্রেলিয়াতে জব পাওয়াটা আই উড সে একটু টাফ, বাট আপনি যদি ট্রাই করেন আপনি পাবেন। ওয়েল, জব কিভাবে পাইতে পারেন সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। ওয়েল, এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কারো কোনো ইনকোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, and I will try my best to reply you guys. So see you in the next one. Peace.